নবম শ্রেণীর অঙ্ক, পৃষ্ঠা 146, পেজের 7 নম্বরের অঙ্ক। তো এই অঙ্কটা দেখ মনীষা, মন দিয়ে দেখ মনীষা, অঙ্কটা দেখ। অঙ্কটা বলছে যে 255 টাকায় একটি ছাতা কিনলেন। কত টাকা দিয়ে কিনলেন? 255। এটা দিদি কিনলেন হচ্ছে 255 টাকা দিয়ে ছাতাটা কিনলেন, ঠিক আছে। আর এই ছাতাটা বলছে ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়া আছে। আর ধার্য মূল্যের উপর 15% ছাড়, এটার মানেটা কি? মানে ছাতাটার যে দাম, মানে যত টাকা দাম লেখা ছিল তার উপরে 15% ডিসকাউন্ট দিছে। 15%? হ্যাঁ, 15% ডিসকাউন্ট দিছে। তার মানে যদি আমি তুই মুখোমুখি বল, যদি বা ধরে নিলাম যে ছাতার প্যাকেটের মধ্যে বা চিপসের প্যাকেটের মধ্যে যে মূল্যটা থাকে না, ওটা কি মূল্য বলে? ধার্য মূল্য। ধার্য মূল্য। ধার্য মূল্য ধরলাম 100 টাকা। কত টাকা? 100 টাকা। 100 টাকা। এখন হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? 15%। তাহলে কত টাকায় বিক্রি করা হলো ছাতাটা? তাহলে 15%, তাহলে বিয়োগ কর। তাহলে কত টাকায় বিক্রি করা হলো? 85%। 85 টাকায় বিক্রি করা হলো, তাই কি না? তার মানে এই 85% মূল্য আমাদের অঙ্কের মধ্যে কিন্তু দেওয়া আছে। কত বল দেখি? অঙ্কের মধ্যে? হ্যাঁ, অঙ্কের মধ্যেই দেওয়া আছে। কত? কোথায়? অঙ্কের মধ্যেই দেওয়া আছে 255 টাকা। 255 টাকা। 255 টাকা কি দেওয়া আছে? ধার্য মূল্য। ধার্য মূল্য সমানটা যেটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। আবার বলছি অঙ্কটা ভালো করে দেখ মনীষা, ভালো করে দেখ অঙ্কটা। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা দিয়ে ছাতাটা কিনলো। এখন বলছে ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়া হয়েছে। ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 15%। 15%। এখন যদি আমি ধরে নিই ছাতার মূল্যটা 100 টাকা, তাহলে 15% যদি ছাড় দেওয়া হয় তাহলে কত? 85 টাকা বিক্রি করা হলো ছাতাটা। হ্যাঁ। আর ছাতাটা আসলে বিক্রি করা হলো 255 টাকা। তার মানে 85 আর 255 সমান। কত? সমান। তাহলে তুই লিখে দিবি 85% মূল্য সমান হয় 255। তাহলে 1% কত আর 100% কত বের করবি, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 1% কম হবে, কম হলে 85টা নিচে, আর আমরা বের করবো 100%। কত পার্সেন্ট? 100%। তাহলে 100% বের করবো। তাহলে 100% বেশি হবে, তাহলে 100টা উপরে হবে। 255 গুণ 100% বাই কত? বাই 85%। পার্সেন্ট দুদিক থেকে কেটে যাবে, কাটা যাচ্ছে। হ্যাঁ, এবার 5 দিয়ে কাটাকাটি শুরু কর। এটাকে যদি 5 দিয়ে মনে করে কাটিস, 5 থেকে 5, 5, 6, 7, 8, 35, 5, 7, 35। এদিকে 5 দিয়ে যদি 5 দিয়ে 10, 20, ঠিক আছে। এবার 17 দিয়ে এটা কাটা যায় কিনা দেখ। যদি মুখোমুখি না পারিস তাহলে 17 দিয়ে 255-কে সাইডে এরকম একটা ভাগ করে নিবি। কাটাকাটি করা মানে ভাগ করা, কাটাকাটি করা মানে কি? তাহলে 17 দিয়ে 255-কে যদি আমরা কাটি কত হবে? কত হবে? 15 হচ্ছে। কত হচ্ছে? 15 হচ্ছে। তো 15 লিখে দিলি, তাহলে নিচে আর কিছু থাকলো না। 15 আর 20 থাকলো উপরে, 15 আর 20 থাকলো উপরে। 15 আর 20 গুণ করে দিই, গুণ করে দিলাম। 15 দুগুণে 30, আর একটা শূন্য আছে এক্সট্রা, ফ্রিতে বসে যাবে। তাহলে 300 টাকা। কত টাকা? 300 টাকা। তাহলে ছাতাটার ধার্য মূল্য ছিল 300 টাকা। মানে ছাতাটা কিন্তু কত টাকা মূল্য? প্রিন্ট কত ছিল? 300 টাকা ছিল। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার উত্তরটা দেখ মিলা, তারপর আমরা আবার আলোচনা করব। বুঝা দিচ্ছি অঙ্কটা। হ্যাঁ, উত্তর ঠিক আছে, 300 টাকা। এবার মনীষা বল, অঙ্কটার কোন জায়গাটা তুই বুঝতে পারিস নাই? বুঝছি। বুঝছি। বুঝতে পারছিস? তারপর বলে দিচ্ছি যারা দর্শক বন্ধু যারা আছে তাদের সুবিধার জন্য, যারা ভিডিওটা দেখতেছে। ঠিক আছে, প্রথমে আমরা ধরে নিব যে ধার্য মূল্য 100। কত ধরবো? ধার্য মূল্য 100 ধরে নিলাম। এবার বলছি যে 15% ডিসকাউন্ট, তার মানে 85 টাকা বিক্রি করা হয়েছে। আর এই 85 টাকায় হয়ে যাবে 255 টাকা সমান। আর আমরা মনে মনে ভাববো মোট যে মূল্যটা সেটা 100। তাহলে 1 টাকা সমান কত হবে? 285, 255 নিচে হবে 85। তাহলে 100তে কত হবে? বেশি হবে, তাহলে 100 উপরে। এবার কাটাকাটি করবো, এখানে কাটাকাটি করলে যেটা আসবে সেটাই উত্তর, ওটাই হয়ে যাবে ধার্য মূল্য। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখতেছে তাদের কি বলবি? তারা ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে। আর যদি এরকম ভিডিও যদি
আরো দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে পরে এরকম ভিডিও আরো আসবে, আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে। ঠিক আছে, তাহলে এরকম আরো ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো, সব ধরনের অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, ভালো থাকবেন।